কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই সহযোগিতায় জাতীয় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। যথারীতি সাউন্ড ওকে করে ক্লাস শুরু করব। একটু সাউন্ড চেক করে নেব। ধন্যবাদ সবাইকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের কম্পিউটার টেকনোলজি ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং সাবজেক্ট নিয়ে উপস্থাপনায় আছি আমি নাসরিন আক্তার, ইন্সট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। 17তম লেকচারে আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর শেষ চ্যাপ্টার অধ্যায় 9 বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং। এই চ্যাপ্টারে যেগুলো আলোচনা করা হবে আজকে, বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং সিস্টেমটা কি, মাইক্রোপ্রসেসরের সাথে প্রোগ্রামের সাথে এলইডি ডিসপ্লে ইন্টারফেসিং, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামের সাথে 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং কিভাবে হয় সেটা আমি আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আসি বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং সিস্টেম। গতদিন আমরা একটা হালকা আলোচনা করেছিলাম বা মাইক্রোপ্রসেসর এতগুলো আমরা যে পড়াশোনা করলাম, মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে, কিভাবে তার ভিতরে ডাটা আদান প্রদান হয়, এই সব কিছু আমরা কিন্তু দেখেছি। মেমোরি ইন্টারফেসিংটা কি করে হয়, ইন্টারাপ্ট ইন্টারফেসিংটা কিভাবে হয়, এই সব কিছু আলোচনা করা হয়েছে। এই আলোচনার পরে আমাদের যেটা আসে সামনে, যে আমরা যে মাইক্রোপ্রসেসরটা কেন ব্যবহার করছি বা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমগুলো কি কি। অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর একটা ভিত্তিক যে ডিভাইস, যে কম্পিউটার আমরা বলে থাকি, সেই কম্পিউটারটা কি হচ্ছে অটোমেটিক বা অপারেশন, কম্পিউটার কন্ট্রোল অপারেশন সম্পূর্ণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই কম্পিউটার কন্ট্রোল অপারেশন সম্পূর্ণ করতে গেলে বহির্জগতের অর্থাৎ আমাদের মেশিনের বাইরে ডাটাগুলোর সাথে অবশ্যই এই যোগাযোগ সম্পন্ন করতে হবে। তাহলে বা রিয়েল ওয়ার্ল্ড ইন্টারফেসিং বলতে বোঝায় যে কোনো অপারেশন কম্পিউটার ওরিয়েন্টেড করতে চাইলে বা কম্পিউটার বেস কোনো অপারেশন করতে চাইলে বহির্জগতের সাথে ডাটার আদান প্রদান করার যোগাযোগ পদ্ধতিকে আমরা রিয়েল ওয়ার্ল্ড ইন্টারফেসিং বলে থাকি। অর্থাৎ ইন্টারফেসিং বলতে সাধারণত যোগাযোগ পদ্ধতিকে বলা হয়। বাস্তব জগতের সাথে ইন্টারফেসিং বলতে কম্পিউটার কন্ট্রোল অপারেশন সম্পূর্ণ করতে বহির্জগতের সাথে ডাটার আদান প্রদান করার জন্য যোগাযোগ পদ্ধতিকে বলা হয়। অ্যান্ড এই বহির্জগতের সাথে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে আমরা অলরেডি মাইক্রোপ্রসেসর 8086 এর সাথে যে ইন্টারফেসিংগুলো দেখেছি সেটা হচ্ছে পেরিফেরাল কন্ট্রোল প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, মেমোরি ইন্টারফেস, ইন্টারাপ্ট ইন্টারফেস অর্থাৎ আইও ইন্টারফেস, মেমোরি ইন্টারফেস এবং ইন্টারাপ্ট ইন্টারফেস আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে এই সবগুলোর মধ্যে আমরা যদি বাস্তবে একটা কথা আলোচনা করে থাকি, যে যখন আমি একটা মোটর নিয়ন্ত্রণ করতে চাইবো কম্পিউটারকে দিয়ে বা একটা রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে যাব একটা কম্পিউটারকে দিয়ে, তাহলে এই রুমের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে আমার যেটি দরকার হবে যে রুমের টেম্পারেচার কত। তাহলে এটা হচ্ছে আমার বহির্জগতের ডাটা, যে রুমের টেম্পারেচার। এই রুমের টেম্পারেচারটাকে নেওয়ার মাধ্যম যে ইন্টারফেসিং হবে সেটা হলো রিয়েল ওয়ার্ল্ড ইন্টারফেসিং। অ্যান্ড এই ইন্টারফেসিং করার জন্য আমরা বহির্জগতে যে সবগুলো ব্যবহার করে থাকি, যেমন সুইচ, এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে, এডিসি, ডিএসি, এই ধরনের মেমোরি চিপ, স্টেপার মতো এ ধরনের আমরা ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করে থাকি। এই ডিভাইসগুলো কিন্তু আমরা আবার সরাসরি মাইক্রোপ্রসেসরের সাথে ব্যবহার করতে পারি না। এই ইন্টারফেসিং ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার কতগুলো সাপোর্ট চিপ মাইক্রোপ্রসেসরের সাথে থাকে, যেমন আমরা 8255, 8259 এগুলো চিপের কথা বলেছি। তাহলে আমরা যদি প্রথমেই দেখতে চাই যে মাইক্রোপ্রসেসরের সাথে এলইডির ইন্টারফেসিংটা কেমন হবে, আমরা একটু আগেই বললাম যে বহির্জগতের সাথে যোগাযোগ আদান প্রদান প্রক্রিয়াটাকে আমরা বলছি যে রিয়েল ওয়ার্ল্ড ইন্টারফেসিং। তাহলে এইখানে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড অর্থাৎ এলইডিটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের
বাইরের জগতে অর্থাৎ মাইক্রোপ্রসেসরের বাইরের অংশ। এই এলইডিটাকে জ্বালাতে গেলে অর্থাৎ কম্পিউটার কন্ট্রোল করতে গেলে আমার যে ইন্টারফেসিংগুলো প্রয়োজন হবে সেখানে আমরা দেখাচ্ছি। আমরা যেহেতু যে কোনো মাইক্রোপ্রসেসর ব্যবহার করতে পারি, যেহেতু আমরা 8086 মাইক্রোপ্রসেসর জানি, সেজন্য 8086 মাইক্রোপ্রসেসরের সাথে এই ইন্টারফেসিং সিস্টেমটা কেমন হবে সেটার একটা চিত্র আমরা এখানে দেখাইছি। এখানে খেয়াল করে দেখো যে মাইক্রোপ্রসেসর এবং এলইডির মাঝখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা আইও পোর্ট ইন্টারফেসিং অর্থাৎ 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস ইউজ করা হয়েছে, এবং বাফার হিসাবে একটা আইসি ব্যবহার করা হয়েছে 74LS, এবং তার সাথে ইউজ করা হয়েছে একটা এলইডি। তাহলে এই এলইডিটাকে আমরা কি বাফারের সাথে কানেক্ট করব, বাফার থেকে যাবে 8255 এ, 8255 থেকে মাইক্রোপ্রসেসরের কাছে যাবে আর ডাটা যাবে। তাহলে এই আমার ইন্টারফেসিংটা, এতে এলইডি থেকে মাইক্রোপ্রসেসরের মাঝখানে যে কমিউনিকেশনটা, এটাই হলো আমার রিয়েল ওয়ার্ল্ড ইন্টারফেস। প্রথমে আমরা দেখি যে এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্বন্ধে যে আমাদেরকে আরেকবার একটু পরিষ্কার ধারণা নিয়ে নিতে হবে। আমরা বাফার যে দেখলাম, বাফারটার কাজ হলো, এখানে আমরা যেটা ব্যবহার করেছি 74LS245, সাধারণত আমরা বাস ট্রান্সরিভার বলে থাকি। এটা ট্রান্সমিট এবং রিসিভ উভয় দিকেই যেতে পারে। এখানে যে পিন ডায়াগ্রাম আমরা দেখছি যে 20 পিনের একটি আইসি, এই 74LS245, এটার কাজ হলো যে ট্রাইস্টেড বাই ডিরেকশনাল ডিভাইস, যা উভয় পয়েন্টের মধ্যে ডাটা প্রবাহকে বাস ওরিয়েন্টেড সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা সহজ কথায় বলতে পারি যে বাই ডিরেকশনাল ট্রাইস্টেট অর্থাৎ উভয় মুখে উভয় দিকেই যা ডাটা আদান প্রদান করবে, এবং ট্রাই স্টেট হলো যে আরেকটা কন্ট্রোল সিগন্যাল সেই ডাইরেকশনটাকে নিয়ন্ত্রণ করবে। এটা খুব সহজভাবে আমরা এটাকে এইভাবেই বুঝবো যে ট্রাই স্টেট বাই ডিরেকশনাল বলতে আমরা যেটা বুঝেছি যে আমার ডাটা বাই ডিরেকশনাল অর্থাৎ উভয় দিকেই, লেফট রাইট দুদিকেই যেতে পারবে। সেই যাওয়াটাকে নিয়ন্ত্রণ করবে আরেকটি সিগন্যাল, যেটা আমরা ট্রাই স্টেট বলে থাকি। অর্থাৎ ট্রাই স্টেট মানে তিনটা অবস্থানে থাকবে, ইনপুট আউটপুট এবং কন্ট্রোল। এইখানে খেয়াল করে দেখি, যদি আমরা আইসিটার দিকে তাকায় দেখি, এটা 20 পিনের একটা আইসি রয়েছে। এখানে এ 8 বিট রয়েছে এবং বি 8 বিট রয়েছে, এবং গ্রাউন্ড আর ভিসিসি তো কমন জিনিস, দুটো পিন রয়েছে, সেটা ডিআইআর এবং সিই। এই ডিআইআর এর সাথেই নিয়ন্ত্রণ হয় যে যদি 0 হয় তাহলে এ থেকে বির দিকে ডাইরেকশন যাবে, বা 1 হয় তাহলে বি থেকে এ ডাইরেকশনে যাবে। আমরা এইখানে খেয়াল করে দেখো, এই বাফারটাকে ইউজ করা হয়েছে। এখানে যদিও এখান থেকে একটা নিয়ন্ত্রণ সিগন্যাল আইও পোর্টের মাধ্যমে আসবে, 8255 এর কাছে আসবে, যেটা জ্বলবে না নিভবে সেইটার মাধ্যমে এখানে কি হবে, এই বাফারের কাছে আসবে। এই বাফার আবার এইখানে আমার এলইডিটাকে জ্বালাবে। সেই ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর টু এলইডির দিকে আমার ফ্লো যাচ্ছে। আবার যদি এখানে আমি একটা সুইচ লাগা রাখতাম, এলইডির পরিবর্তে যদি আমি এখানে সুইচ ব্যবহার করতাম, তাহলে সুইচটা আবার আমার কি হতো, বাফারের কাছে সিগন্যালটা আসতো, বাফার থেকে 8255 এর কাছে যেত, দেন মাইক্রোপ্রসেসরের কাছে যেত। তাহলে বাফারের আমরা বাই ডিরেকশনালটা বুঝতে পেরেছি আশা করি। এটা সাধারণত আমরা রিসিভার হিসেবে ব্যবহার করে থাকি এই আইসিটাকে। এরপরে আমাদের আরেকটু রিকল করা প্রয়োজন, সেটা হলো 8255 আইও পোর্ট ইন্টারফেসিং, যেটা আমরা আগেও আলোচনা করেছি। আমরা একটু সংক্ষেপে আরেকবার একটু দেখে নেব। 8086 মাইক্রোপ্রসেসর প্রসেসিং কাজ সম্পূর্ণ করে, কিন্তু বাইরের জগতের সাথে যে ডাটার আদান প্রদান করার জন্য আমার যে ইন্টারফেসিং বা সাপোর্ট চিপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে 8255। একে আমরা সাধারণত প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, সংক্ষেপে পিপিআই বলে থাকি। এই আইসির মধ্যে আমরা যদি দেখি তাহলে 3টি পোর্ট রয়েছে, এ পোর্ট, বি পোর্ট, সি পোর্ট, এবং এই পোর্টগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রিড রাইট কন্ট্রোল লজিক রয়েছে। এবং এখানে মেনলি আমরা দুটো গ্রুপে কাজ করে থাকি, গ্রুপ এ এবং গ্রুপ বি। এই গ্রুপ এর মধ্যে এ
এবং সি পোর্টের আপার 4 বিট রয়েছে, এবং বি গ্রুপের সাথে বি পোর্ট এবং সি গ্রুপের লোয়ার 4 বিট রয়েছে। আমরা দেখেছি যে ডাটা ট্রান্সমিশন করার জন্য এটা 3টা মোডে অপারেট হয়ে থাকে। একটা হচ্ছে মোড 0, মোড 1 এবং মোড 2। মোড 0-তে এরা সবাই আলাদা আলাদা ডাটা ট্রান্সমিশন করতে পারে, এ বি সি সবাই, আর আলাদা আলাদাভাবে ট্রান্সমিশন হতে পারে। মোড 1-এ হ্যান্ডশেকিং এর মাধ্যমে এ অথবা বি পোর্টের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হয়। বাকি যে সি হ্যান্ডশেক ডাটা ট্রান্সমিশন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মোড 2 শুধু এ পোর্ট কাজ করে থাকে বাই ডিরেকশনাল অপারেশনের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোপ্রসেসর 8086 এর সাথে 8255 এর কমিউনিকেশন কোন পিনের মাধ্যমে হয়ে থাকবে। এখানে আমরা আরেকটু দেখে যাই। এইখানে আমরা আগেই বলেছিলাম যে এই পোর্টগুলো সবাই বাই ডিরেকশনাল আছে, এ পোর্ট, বি পোর্ট এবং সি পোর্ট। এই ইনপুট হিসেবেও কাজ করতে পারবে, আউটপুট হিসেবেও কাজ করতে পারবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর এবং বহির্জগতের ডাটার আদান প্রদানের জন্য যে পোর্ট হবে, যে মাধ্যম হবে, সেটা হচ্ছে 8255। তাহলে মাইক্রোপ্রসেসর থেকে ডাটা বাইরে যেতে পারে, বা বাইরের ডাটাটা আবার মাইক্রোপ্রসেসরের কাছে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে এ পোর্ট, বি পোর্ট, সি পোর্ট ইনপুট হিসেবেও কাজ করবে, আউটপুট হিসেবেও কাজ করবে। সেটাকে কখন কোন মোডে কাজ করবে, এইটার জন্য আমার এই যে এইখানে আমরা এখানে খেয়াল করে দেখো, এখানে D0 to D7 এর মাধ্যম দিয়ে একটি 8 বিটের একটা কন্ট্রোল ওয়ার্ড আমরা আগেই আলোচনা করেছি। এটাও 8 বিটের একটি কন্ট্রোল ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমেই এ পোর্ট, বি পোর্ট, সি পোর্ট তার বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে যে সে ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। তাহলে এইখান থেকে আমরা যদি আবার এখানে আসি, তাহলে মেনলি যখন স্টার্টিং হয় তখন D0 to D7 এর মাধ্যমে একটা কন্ট্রোল ওয়ার্ড 8255 এর কাছে যাবে। মাইক্রোপ্রসেসর 8086 D0 to D7 এর বাসের মাধ্যম দিয়ে 8255-কে কন্ট্রোল ওয়ার্ড করবে। এই কন্ট্রোল ওয়ার্ড প্রেরণ করার ফলে এর মধ্যে যে 3টা পোর্ট রয়েছে এ বি সি, এগুলো কি হিসেবে কাজ করবে, কোনটা কাজ করবে আর কোনটা কাজ করবে না সেটা নির্ধারিত হবে। সেই অনুযায়ী ডাটা কমিউনিকেশন সম্পন্ন হবে 8086 এর সাথে। এই ক্ষেত্রে আমরা এই এলইডি ইন্টারফেসিং এর ক্ষেত্রে আমরা যে কন্ট্রোল ওয়ার্ডের কথা বলছিলাম, আমরা প্রোগ্রাম করার সময় যে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাবো সেটা হচ্ছে 808। অর্থাৎ এই যে D0 to D7 এর মধ্যে আমরা যে পাঠাবো সেটা 8 বিটের যে কন্ট্রোল ওয়ার্ড, সেই কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটটা হচ্ছে এটা। আমরা জানি যে D7 বিটটি হলো মোড নির্ধারণ, অর্থাৎ বিএসআর মোড হবে না আইও মোড হবে। অর্থাৎ ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই D7টা 1 হতে হবে। আর D6 এবং D5 এই দুইটির মাধ্যমে আমরা মোড সিলেকশন করে থাকি। এখানে 3টি মোড রয়েছে, এ গ্রুপের জন্য 3টি আর বি গ্রুপের জন্য 2টি। সেই ক্ষেত্রে এ গ্রুপের জন্য D6 এবং D5 ব্যবহার করা হয়ে থাকে। D6 এবং D5 যদি 00 হয় তাহলে মোড 0, 01 হলে মোড 1 এবং 1110 হয় তাহলে মোড 2 নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যেহেতু এ পোর্টকে নিয়ে কাজ করব, সেই জন্য 00 D6 এবং D0 রেখেছি, যার ফলে মোড 0 সিলেক্ট হবে এ গ্রুপের জন্য। এ পোর্টকে মোড 0-তে আমরা সেট করছি। এরপরে যেহেতু সিও আমার আউটপুট হিসেবে কাজ করবে, সেই জন্য D4 যেহেতু এ পোর্ট আউটপুট হিসেবে কাজ করবে, সেই জন্য D4 এ 0 রাখা আছে। আমরা জানি যে 0 হলে আউটপুট, 1 হলে ইনপুট। যেহেতু এ পোর্টের মাধ্যম দিয়ে আমি ডাটা আউটপুট পাঠাবো, সেই জন্য আমরা এ পোর্টকে 0 করে দিলাম, তার ফলে আউটপুট হিসেবে সিলেক্ট হবে। একইভাবে এ গ্রুপের সি আপার 4 বিট, এটাও আমরা আউটপুট হিসেবে সেট করে রাখলাম।
বিটাকেও আমাদের এখানে বিটাকেও আমরা ডাটা হিসাবে মোট 0 এবং আউটপুট হিসেবে সবগুলোই আমার 0 0 রাখা হয়েছে। যার ফলে এর যদি আমি হেক্স ভ্যালু বের করি, এই 8 বিটের হেক্স ভ্যালু বের করি, সেটা দাঁড়াবে 80। অর্থাৎ এই যে D7 to D4 1000 এর মান হচ্ছে 8, আর D3 থেকে D0 এর মান হচ্ছে 0। তাহলে দাঁড়ালো 80। অর্থাৎ এ পোর্টকে এবং বি পোর্টকে যদি মোট 0-তে আউটপুট পোর্ট হিসেবে নির্ধারণ করতে চাই, তাহলে তার কন্ট্রোল ওয়ার্ড দাঁড়াচ্ছে 80। এখন এইখানে আমরা যে ইন্টারফেসিংটা দেখাইছি, যে আমরা যে বাফারটা দিয়েছি, এখানে আমরা 8টা এলইডি ব্যবহার করেছি। এই এলইডিটাকে জ্বালানোর জন্য আমরা মাইক্রোপ্রসেসরের সাথে যে ইন্টারফেসিং করব, সেইটা সার্কিটারি আমরা এখানে দেখেছি। এই এলইডি 8টি কানেক্ট হয়েছে বাফারের সাথে। এই বাফার আবার কানেক্ট হয়েছে 8255 এর সাথে। এই 8255 আবার কানেক্ট হয়েছে মাইক্রোপ্রসেসরের সাথে। এখানে আমরা যদি ওই কানেকশন দেওয়ার পরে আমাদেরকে এলইডিটা জ্বালানোর জন্য অবশ্যই কিছু কমান্ড প্রয়োজন। তাহলে এই কমান্ডগুলোকে অবশ্যই প্রোগ্রাম আকারে লিখতে হবে। প্রোগ্রাম আকারে লেখার ফলে আমি প্রোগ্রামটা এলইডিগুলোকে জ্বালাতে পারবো। তাহলে প্রথমে আমরা যদি দেখে নিই, যে আমরা একটু আগে আলোচনা করলাম যে আমরা এইখানে আমরা যেই পোর্ট ব্যবহার করেছি, সেই পোর্টে পি পোর্টকে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই ড্রাইভারটা কানেক্ট করা হয়েছে বি পোর্টের সাথে। তাহলে বি পোর্টকে আমরা আউটপুট হিসেবে আউটপুট হিসেবে সেট করেছি। সেইখান থেকে আমার মাইক্রোপ্রসেসরে যাবে। এখান থেকে আমার যে সিগন্যালটা আসবে, সেই সিগন্যালের উপরে ভিত্তি করে এই এলইডি গুলো জ্বলবে বা নিভবে। তাহলে এখন এই পোর্টটাকে নির্ধারণ করার জন্য আমরা যে কন্ট্রোল ওয়ার্ডটা সেট করলাম, যে বি পোর্টকে আউটপুট হিসেবে, এ পোর্টকে আউটপুট হিসেবে মোট 0-তে, সেটাই আমাদের প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই 8255 এর কাছে যেতে হবে। তাহলে কিভাবে যাবে, আমরা সেই প্রোগ্রামটা আমরা যদি এখন দেখি। প্রথমে আমরা দিয়েছি কি মুভ AL, 80। অর্থাৎ এই যে 80টাকে আমরা আলোচনা করলাম, যে 80-র কাজটা কি। 80 হলো যে এ পোর্ট এবং বি পোর্টকে আউটপুট হিসেবে মোট 0-তে সেট করা কমান্ড। তাহলে প্রথমে আমি সেটাকে AL এ স্থানান্তর করলাম। দেন আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে মোট 0 এই বি পোর্টের মাধ্যমে আমি ওই কন্ট্রোল ওয়ার্ডটা পাঠিয়ে দিলাম যে আমার 8255 মোট 0-তে এ এবং বি পোর্ট আউটপুট মোডে সেট হবে। এরপরে আমরা কি করলাম, যে যেহেতু আমি লাইটগুলোকে জ্বালাতে চাইছি, এখানে আমি 8টা এলইডি ব্যবহার করেছি বললাম। একটা ব্যবহার করলেও প্রথমে আমরা একটা দিয়ে দেখাইছি ইন্টারফেসে, পরবর্তীতে সার্কিটে আমরা 8টা দেখাইছি। এই 8টার মধ্যে আমরা যে দেখাই, যদি সবগুলোকেই জ্বালাতে চাই, এখানে ভালো করে খেয়াল করে, যদি সবগুলোকেই জ্বালাতে চাই, তাহলে আমাকে কি হবে, হাই কমান্ড দিতে হবে। তাহলে আমরা F8 পাঠালাম সবগুলোকে জ্বালানোর জন্য। F8 মানে কি, আমরা F মানে জানি যে 4টা 1, আর তাহলে 2টা F মানে 8টা 1। তাহলে AL এ আমরা 8টা 1 পাঠালাম। দেন আমি বি পোর্টকে সিগন্যাল দিয়ে দিলাম AL ডাটাটা। AL এ কি আছে, FF আছে, তার মানে 1 অন সিগন্যালটা, হাই সিগন্যালটা গেল। হাই সিগন্যাল যাওয়ার ফলে এই এলইডি গুলো সবগুলোই কন্টাক্ট পাবে এবং কন্টাক্ট পাওয়ার ফলে সবগুলোই জ্বলবে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে এলইডি আরটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। ইচ্ছা করলে আমরা এখানে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করে এই এলইডির ডিসপ্লেটা আমরা পরিবর্তন করতে পারি। যদি আমরা FF এর পরিবর্তে 00 দিই, সেই ক্ষেত্রে এটা কি দাঁড়াবে, যে সবগুলো এলইডি জ্বলবে না। যদি 01 দিই তাহলে 1 নাম্বারটি জ্বলবে, 02 দিই 2 নাম্বারটি জ্বলবে। এভাবে যদি একটা 0F দিই তাহলে 4টি জ্বলবে, 4টি জ্বলবে না।
তাহলে আশা করি তোমাদের এই ইন্টারফেসিংটা ক্লিয়ার হয়েছে। একটা ইন্টারফেসিং ক্লিয়ার করতে পারলে আমরা আশা করি যে যতগুলো ইন্টারফেসিং থাকুক না কেন আমরা বুঝতে অসুবিধা হবে না। আরেকবার আমরা একটু দেখে নিই যে মাইক্রোপ্রসেসরের সাথে অবশ্যই ইন্টারফেসিং করতে গেলে আমার কি ব্যবহার করতে হবে। আইও ইন্টারফেসিং লাগবে। আইও ইন্টারফেসিং এর ক্ষেত্রে 8255 ব্যবহার করব। 8255 কে আমরা প্রোগ্রামের মাধ্যমে আমি কি ইনপুট হিসেবে কাজ করাবো না আউটপুট হিসেবে কাজ করাবো সেই সব নির্ধারণ করব কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়ে। সেই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যম দিয়ে আমি যে কাজটা করতে চাচ্ছি, যেমন এখানে এলইডি জ্বালাতে চাচ্ছি, এলইডি জ্বালানোর জন্য আমি হাই বা লো সিগন্যালের মাধ্যমে সেই এলইডিকে কন্ট্যাক্ট করতে চাচ্ছি। এইভাবে আমি এলইডি ডিসপ্লে করতে চাই। এরপরের পয়েন্টে আমরা যদি আসি, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামের সাথে 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ইন্টারফেসিং। এই ক্ষেত্রে আমরা ওখানে একটা দেখেছিলাম একটা মাত্র এলইডি ব্যবহার করা হয়েছিল, এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করতে। আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে ডিজিটাল ইলেকট্রনিক্সে সাধারণত মনে হয় পড়ে এসেছি। সেই 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে আমাদের এখানে 7টা সেগমেন্ট বা 7টা এলইডি থাকবে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এ বি এফ জি ই ডি সি এই 8টা আর এই ডট, এই মোট 8টি এলইডি রয়েছে আমার একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে। এই 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে 0 থেকে আমরা 9 পর্যন্ত ডিসপ্লে দিতে পারি। একইভাবে এ বি দেওয়া যায়। সেক্ষেত্রে আমাদের সেগমেন্টগুলোকে জ্বালিয়ে সবগুলো, যেমন 8 ক্ষেত্রে আমার সবগুলো সেগমেন্টই জ্বালাতে হবে, আবার 1 ক্ষেত্রে এফ আর ই জ্বালাতে হবে। আবার 0 ক্ষেত্রে সবগুলোই জ্বলবে, জিটা জ্বলবে না। এইভাবে আমরা আমার 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে ব্যবহার করে থাকি। এই 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করার জন্য আমরা যে আইসিটা ব্যবহার করে থাকি 74LS48। এই 74LS48 এর মাধ্যমে কোন পিনে কোনটা সিগন্যাল দিলে সেই সেগমেন্টটা জ্বলবে সেটা আমরা প্রিন্ট আউট এখানে দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8 দেওয়া আছে কোন সেগমেন্টের সাথে কে কানেক্ট হবে। 16 পিনের এইটা আইসি, এই 16 পিনের সাথে কানেকশন দেওয়া থাকে। এইখানে আমরা যদি আগের মতোই অবস্থান দেখি যে এইখানে আমরা কি করেছি, এখানে আমরা দুটো সেগমেন্ট ইউজ করেছি, দুটো সেগমেন্ট আইসি ব্যবহার করেছি। অর্থাৎ এখানে 00 থেকে FF পর্যন্ত আমরা যদি হেক্স ভ্যালু ডিসপ্লে করতে চাই তাহলে 0 ডিগ্রি থেকে FF ভ্যালু পর্যন্ত এই দুটো দিয়ে দেখাতে হবে। 0 দেখানোর জন্য একটা সেগমেন্ট আর 0 আরেকটা, দুটো 0 দেখানোর জন্য দুটো সেগমেন্ট আমরা ব্যবহার করেছি। এই দুটো সেগমেন্টটাকে আমরা বাফারের সাথে কানেক্ট করেছি এবং এই বাফারটা আবার 8255 এর সাথে কানেক্ট করেছি। 8255 আবার মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট হয়েছে। আমরা প্রথম ইন্টারফেসিংটাকে কাজ করাতে গেলে আমার যে মেশিন কন্ট্রোল অর্থাৎ যে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা গত প্রোগ্রামে যেমন দেখলাম যে এলইডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মোড 0 8255 এর মোড 0 ব্যবহার করেছি। এখানে আমরা কন্ট্রোল ওয়ার্ড 90 ব্যবহার করেছি। মোড সিলেকশন করার জন্য। এই ক্ষেত্রে আমাদের বি পোর্ট ব্যবহার হবে আউটপুট হিসেবে এবং এ পোর্ট ব্যবহৃত হবে মোড 1 এ কাজ করবে এবং এ পোর্ট ব্যবহৃত হবে ইনপুট হিসেবে। মোড 0 তে এ পোর্ট ব্যবহৃত হবে ইনপুট হিসেবে এবং বি পোর্ট ব্যবহৃত হবে আউটপুট হিসেবে, যার ফরম্যাট দাঁড়াচ্ছে 10011000। এটাকে আমরা যদি হেক্স ভ্যালুতে রূপান্তর করে থাকি তাহলে সেটা দাঁড়াবে 90। তাহলে আমরা প্রোগ্রামে যদি একটু দেখতে চাই তাহলে প্রথমে আমরা যেটা করলাম যে এক্স 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 অর্থাৎ এক্স কে আমরা ক্লিয়ার করে নিলাম, এক্স এর ভ্যালু আগে ক্লিয়ার করে 00 করে ফেললাম। দেন
আমরা কন্ট্রোল ওয়ার্ড এল এ পাঠালাম, অর্থাৎ যে 90 মোড 1 এ মোড 0 তে আমরা যে কাজ করাবো, সেই মোড 0 তে কাজ করার জন্য যে 90 কন্ট্রোল ওয়ার্ড তৈরি হলো, সেটা প্রথমে আমরা এল এ পাঠালাম। এল থেকে আমরা সেটা আবার পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে আউট সিগন্যাল, আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা পাঠাই দিলাম 8255 এর কাছে। 8255 90 কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমে সেই পোর্টগুলোকে সেই অনুযায়ী সেট করে ফেলে। সেট করার ফলে আমরা এখানে একটা লুপ চালালাম। এই লুপ চালানোর ফলে আমরা 00 থেকে FF পর্যন্ত ডিসপ্লে করার জন্য একটা লুপ চালাইছি। এখানে আমরা খেয়াল করে দেখুন, মেমোরি লোকেশন আমরা সবগুলো দিইনি। আমাদের যেখানে ব্যাক করার প্রয়োজন আছে সেখানে আমরা এই দিয়েছি যে 4046 লাইনে মেমোরি লোকেশনে আমরা কি লিখলাম, ইনপুট নিলাম পোর্ট থেকে। এই পোর্ট থেকে আমরা ইনপুট নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, টেস্ট করলাম এল কি এল এর 10 তে কি রাখা আছে। যদি টেস্টের ফল 0 হয়, চেক করব। যদি টেস্টের ফল 0 হয়, তাহলে সে আবার ব্যাক করে কোথায় যাবে, আবার ইনে যাবে 406 এ। সেখান থেকে আবার সে এরকম টেস্ট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এফএফ হবে। আমার ততক্ষণ পর্যন্ত আমার চলতে থাকবে। দেন আমার আউটপুট একটার পর একটা 00 থেকে FF পর্যন্ত যাবে। এই ছিল আমাদের LED 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং। আশা করি আমাদের যে 17টা ক্লাস রয়েছে, সেই 17টা ক্লাসে আশা করি 8086 মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। আজকে আমাদের এখানে ক্লাস শেষ। আশা করি তোমাদের এই ক্লাসগুলো দেখে দেখে তোমাদের এই মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর যে ক্লাসগুলো সিলেবাস আছে, সেটি সম্পূর্ণটাই কভার করবে। এই মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর আজকে আমার একটা শেষ ক্লাস। সবাই ভালো থেকো এবং প্রশ্ন থাকলে অবশ্যই করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। এগুলো দেখার জন্য, ফেসবুক লাইভ ক্লাস দেখার জন্য ছিল www.facebook.com/skills.gov.bd এবং এই ক্লাসগুলো পুনরায় দেখার জন্য www.skills.gov.bd/dt এইখানে তোমরা আর্কাইভ হিসেবে ক্লাসগুলোকে পাবে। যখন যেটি প্রয়োজন, যে চ্যাপ্টারটি প্রয়োজন, সেইটি দেখে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আমার ক্লাস শেষ করলাম। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।